হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা সুন্দর চায়ের সাথে। আজকের ওয়েদারটা না দারুণ দারুণ, তাই জানালার ধারে বসেছি চা খেতে। আর আমার কর্তামশাই বাজার করে নিয়ে এসেছে। আজকে যেহেতু সানডে, তাই সানডে স্পেশাল লাঞ্চ হবে, নোটে শাক হবে বাদাম পোস্ত দিয়ে, আর তার সাথে অল্প মাটন নিয়ে এসেছে, খাসির মাংস। বেশি নিয়ে আসেনি, আগের দিনই কিছুদিন আগেই খাওয়া হয়েছে, মা এসেছিল তাই অল্পই এনেছে। মুরগির মাংস কদিন ধরে একদম আবার সেই আগের মতো শরীর খারাপ লাগছে, গন্ধ লাগছে আমার, ওর জন্যই অল্প করে 300 টাকার মতো করে মাংস নিয়ে এসেছে, বেশি নিয়ে আসেনি। মেটেই বেশি এনেছে, আমার মেয়ে মেটে ভালোবাসে, আমার বর মেটে ভালোবাসে। আমি বলেছি আমার জন্য অল্প একটু 2 পিস মাংস হলেই হবে। তাই নোটে শাক বসিয়েছি, নোটে শাকের মধ্যে অল্প পেঁয়াজ রসুন আর কালো জিরে যায়, তাই ওইটা দিয়ে ফোড়নটা দিয়েছি আর বসিয়ে দিয়েছি। শরীরটা আবার একটু একটু খারাপ করছে, গরমের জন্য নাকি কে জানে, মাথাও ঘুরছে। সকালবেলা খাওয়া দাওয়া তো ঠিক টাইমে করি, আজকে শরীরটা খারাপ হয়েছে বলে আমি রান্নাটা বসিয়েছি, কিন্তু মাংসটা না, আমার বর মাংসটা প্রথমে আমি কষানোও শুরু করেছি, তারপর মনে হলো শরীরটা খুব খারাপ লাগছে। আমার বর বললো ছাড়ো তুমি, আজকে আমি বাড়ি যখন আছি আমিই করি। এই সব কারণের জন্যই আজকে রবিবারটা ভাবলাম সকালবেলা সুন্দর মতো করে আজকে মাটন এনেছি, সুন্দর খাওয়া দাওয়া হবে। কিন্তু আবার বৃষ্টিটা হচ্ছিল, আবার বন্ধ হয়ে গেছে, একদম কাঠফাটা রোদ। ওর জন্য হয়তো প্রেশারটা হয়তো ফল্ট করছে, ওষুধ আবার খেতে হবে, ওষুধ বন্ধ ছিল, খেতে হবে। আর সকালবেলা একটু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, শাক পাতা, সকালবেলা সিদ্ধ ডিম নালে ছোটো মাছ, এগুলো খেতে হবে। আর রক্ত, ওই কুলেখাড়ার ঝোল খেতে হবে, নাহলে কুলেখাড়ার সিদ্ধ করে জল খেতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ মনে হচ্ছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, পিঠে ব্যথা করছে, পিঠের যে কাঁধের যে ব্যায়ামটাও সেটাও বন্ধ করে দিয়েছি। আমি বরকে বললাম আজকে ওয়েদারটা এত ভালো, দেখো আমার শরীরটা যে ভালো লাগছে না। আজ যেহেতু রবিবার, তাই রবিবার ছেলেপিলেরাও সকাল থেকে খেলতে শুরু করে দিয়েছে। রান্নাটা দেখো আমিই বসিয়েছি, তেলটাও আমি বসিয়েছি, আলুগুলোও আমি ভেজে টেজে সব বসানো হয়েছে। তখনই মনে হলো না শরীরটা এতটা খারাপ লাগছে, কি জানি কেন খারাপ লাগছে, ভগবান জানে। এরকম মাঝে মধ্যে হয় অবশ্য। মাসে যখন পিরিয়ডস হয়, তখন মাসের ওই পিরিয়ডস হওয়ার আগে 2 দিন আগে থেকেই পেট ভার থাকে, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা, সেরকমই হয়তো কিছু প্রবলেম এই মাসের ওই দিনগুলোর হওয়ার আগেও এই সমস্যাগুলো আমার হয়। যাই হোক, মেয়েলি সমস্যা, এগুলো তো প্রত্যেক মাসেই থাকে। যদি কর্তামশাই বাড়ি থাকে একটু হেল্প করে দেয়, নাহলে ওই শরীর খারাপ প্রতি মাসেই যেহেতু হয়, তাই প্রতি মাসেই এগুলো নিজেকেই হ্যান্ডেল করতে হয়, যে প্রতি মাসেই হবে ওটা কোনো ব্যাপার না। আর যদি বেশি শরীর খারাপ তখন তো অগত্যা রান্নাবান্না কিনে নিয়ে আসতে হবে, নাহলে শাশুড়ি মা রান্না করে দিয়ে যাবে। আমার এদিকে নোটে শাকও হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজতে দিয়েছি, আর পোস্তটা ছড়িয়ে বাদাম ছড়িয়ে নামিয়ে নেব। আর সুন্দর মতো করে এইটাতে বসানোর একটাই মাত্র কারণ, ডাল ফোড়ন দিই এটাতে, এই যেগুলো ছিটে যাবে এগুলো বসে, এই যে ওপরে চারদিকে ছেটে না, এই জন্য এই বড় বাটিটাই রান্না করি। আর এদিকে আমার বরও চলে এসেছে, আমি শাকটা নামিয়ে বন্ধ করে দিলাম। এবার আমার বর এই যে রান্না করছে, ও রান্না করুক। আর মাটনটা না ওর হাতে জাস্ট ওয়াও হয়, এত অসাম হয়, এই যে কষানোটা না, আমি এই কষানো আনতেই পারি না। যাই হোক, ও রান্নাটা সুন্দর মতো করে করুক, আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আবার বললো বসো গিয়ে পাখার তলায়। আর তারপর নুন চিনির জল একটু খেয়েছি, আবার ওআরএস গুলে নিয়ে বসেছি। আবার কিছুক্ষণ পর ওআরএসটা খেলেই মোটামুটি কিছুক্ষণ পরে আবার ঠিকঠাক হয়ে যায়। আবার তো অন্য কাজ থাকে না, ছোট বাচ্চা থাকলে যা হয়, সকালবেলা বাচ্চার খাবার আগে খাইয়ে তারপর আমি খাবার খাই, ওরকম। যাদের প্রেশার লো থাকে না, ওই প্রেশার লো থাকলে না নুন চিনির জল কিংবা ওআরএস যদি খাওয়া যায়, অনেকটা কাজ করে তাড়াতাড়ি। যাই হোক, মাংসটা রান্না করো বড় মতো করে। আর কষানোটা তেলটা দেখেছো কেমন ছেড়েছে, এই কালার আমি আনতেই পারি না। এবার ফুটে উঠলে আলুটা দিয়ে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে ধিমে আঁচে রান্না হবে, প্রেশারে দেওয়া হবে না, যেহেতু দই টই দিয়ে মাখিয়ে রেখেছে তাই লাগবেও না।
প্রেসারে দেওয়ার, এতেই আস্তে ধিমে আঁচে রান্না হবে। সবাই স্নান টান সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপর ভাত বেড়ে নিয়ে বসবো আমরা। এই যে আস্তে করে হোক, এটা চাপা দিয়ে আমরা সবাই স্নান টান করতে চলে যাব। মেয়েকে স্নান করাবো আর আমিও স্নান করে নেব।